শ্রীযুক্ত কেশব সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা করিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে বসিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টে বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়িয়া এই সমাধিচিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় স্বাদ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্র ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ে ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরাজি পড়া লোক, ইংরাজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌতলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মচিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোহারা হইয়া নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাটির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকের অনতি দূরে বাঁধা ঘাটে ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দির, ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বে 6 শিব মন্দির। শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বাহির জগতের কোমল ভাব, ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে
আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির ও উদ্বেগ হয়, কোনো পাষাণ হৃদয় না বিগলিত হয়। দ্বিতীয় পরিচ্ছেদ। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि यथा शरीराणि विहाय जीर्णानि नन्यानि संयाति नवानि देहि। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পাউহারি বাবা। নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকে স্থান হইল না, তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিলেন। ব্রাহ্মভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাব পূর্ণমাত্রায় রইয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুষ্ট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্যজ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধববাবু ও একজন ব্রাহ্মভক্ত পাউহারি বাবার কথা পাইলেন। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব পাউহারি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আরেকজন। ঠাকুর এখনো কথা কইতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, পাউহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া
নিজের দেহের দিকে আঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। তৃতীয় পরিচ্ছেদ। यत् सांख्ये प्राप्यते स्थानं तत् योगैरपि गम्यते एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয় বিশেষ রূপে আছেন। যেমন জমিদার তার জমিদারির সকল স্থানই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলার জো নাই। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তরা কিন্তু সব অবস্থাই লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এ সব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না, সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ।
ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অন্য মনে হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। চতুর্থ পরিচ্ছেদ। तमेव सुष्म तं स्थूल व्यक्ताव्यक्त स्वरूपिणी निराकारपि साकारा कस्तं वेदितुमर्हति। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে অগ্নিপথ কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা একথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পটচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরাঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তারা মুগ্ধ হইয়া দেখিলেন সহাস্য বদন, আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয়দর্শন অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না। ঠাকুরের এদিকে কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ: বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু, আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধি না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে,
ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাহারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি, একই ব্যক্তি, নামরূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নাম তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা, কেশব, সহাস্য। কালী কতভাবে লীলা করছেন সে কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ, শ্রীরামকৃষ্ণ। সহাস্য, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী, মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয়ে দায়িনী। গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়। যেমন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা ন্যাতা কাঁটার হাড়ি থাকে, আর সেই হাড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশব সকলের হাস্য, সহাস্যে। হ্যাঁ গা, গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি, এই সব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে অরুণ্য নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সার ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, অধেয় 2। কালী ব্রহ্ম, কালী নির্গুণ ও সগুণ। কালী কি কালো?
দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই বলিয়া প্রেমত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী দিদি পদ্ম করে আলো রে, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। পঞ্চম পরিচ্ছেদ। ত্রিভির গুণময়ের ভাবে এভ সর্বমিদম জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমঃ ভয়ম। এই সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি। বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামনী কাঞ্চনে বদ্ধ, আর তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন। শ্যামা মায়ুরাচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে, শ্যামা মায়ুরাচ্ছ ঘুরি ওই যে আশা বায়ু বরে উড়ে বাধা তাই মায়া দড়ি, শ্যামা মায়ুরাচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে। কাক গন্ডি মন্ডি গাথা পঞ্জরাদি নানা নারী, কাক গন্ডি মন্ডি গাথা পঞ্জরাদি নানা নারী, ঘুরি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি, শ্যামা মায়ুরাচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে। বিষয়ে মিজেছে মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে এসে দামা হাত চাপারি, শ্যামা মায়ুরাচ্ছে ঘুরি ভব সংসার বাজার মাঝে। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে করবে গিয়ে তাড়াতাড়ি, শ্যামা মায়ুরাচ্ছে ঘুরি ভব সংসার বাজার মাঝে, শ্যামা মায়ুরাচ্ছে ঘুরি। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা, তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থেকে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়?
সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির হাল্লাদ, তাই লক্ষ্যের দুটো একটা কাটে। হেসে দাও মা, হাত চাপড়ি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি, ওই খেদে খেদ করি। মনে করি তোমার না করি, কিন্তু সময়ে পসারি, মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পসারি। আমি বুঝেছি, জেনেছি, আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরি, ওই খেদে খেদ করি মাগো, ওই খেদে খেদ করি। কিছু দিলে না, পেলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি জিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারই, ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারই, ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী? ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁখি ঠারি, উমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি, ওই খেদে খেদ করি, আমি ওই খেদে খেদ করি। তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁখি ঠাড়ি। কর্মযোগ সম্বন্ধে শিক্ষা, সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো। সারে মাতে সকলের হাস্য, তোমরা বেশ আছো। নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জলে গেছি, তোমরা খুব সিয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাওনি, তাই আমার মতে জলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে চোপাবে সেই রঙে চুপবে। যেমন
ধোপা ঘরের কাপড়, লালে চোপাও লাল, নীলে চোপাও নীল, সবুজ রঙে চোপাও সবুজ। যে রঙে চোপাও সেই রঙেই চুপবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে। ফুট ফাট ইট মিট, সে সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুড়বে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়ে সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। ষষ্ঠ পরিচ্ছেদ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। গীতা 18:66। ব্রাহ্মদিকের উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাদিরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণ কিশোরের বিশ্বাস। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ, আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী, আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মশাই, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল, শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি,
আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা দুর্গা বলি মা যদি মরি। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম। বলেছিলাম, মা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্মভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো। আই মন বেড়াতে যাবি, কালী কল্পতর মূলের মন চারি ফল কুড়াই পাবি। আই মন বেড়াতে যাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি। আই মন বেড়াতে যাবি, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যখন 203 পীড়িত হবে তখন শ্যামামাকে পাবি। আই মন বেড়াতে যাবি, অহংকার বিদ্যা তো পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি। আই মন বেড়াতে যাবি, ধর্মাধর্ম দুটো অজ তুচ্ছ খোঁটায় বেঁধে ছবি। যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গের বলি দিবি। আই মন বেড়াতে যাবি, প্রথম ভার্যার সন্তানের দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। আই মন বেড়াতে যাবি, প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাসা বাপের ঠাকুর মনের মতো মন হবি। আই মন বেড়াতে যাবি, আই মন বেড়াতে যাবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল। এ সংসার ধোকার টাটি, প্রসাদ বলেছিল। তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুঠি। আমি খাই দাই আর মজা লুটি, জনক রাজা মহা তেজা। তার কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। ব্রাহ্ম সমাজ ও জনক রাজা গৃহস্থের উপায়, নির্জন বাস ও বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারের থেকেও
একবার নির্জন বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোকে মাঘ ছেলের জন্যে 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্যে কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিচ্ছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিবেকের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী। বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আবার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এইরূপ জিনিসও ঘরে রয়েছে। যোশিত সঙ্গ, তাই নির্জনের চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। সৎ সৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ, অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ করে ঈশ্বরে অনুরাগ, তার উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল, একটা গান শোনো। আর উপায় ঈশ্বরে অনুরাগ, গোপীদের মতো টান বা স্নেহ। বংশী বাজিল বিপিনে, বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়। শ্যাম পথে দাঁড়ায়ে আছে, না গেলে নয়। তোরা যাবি কি না যাবি বলগো, না গেলে নয়। তোদের শাম কথার কথা, আমার সামন্তরের ব্যথা সই। তোদের বাঁশি বাজে কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। স্বামীর বাঁশি বাজে বিরাউরাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। সপ্তম পরিচ্ছেদ। সংযমেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। গীতা 12:4। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার। সর্বভূত হিতে রতা। ভাটা পড়িয়াছে,
আগ্নেয়পথ কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মুগ্ধ হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়ে সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিত ভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন, সর্বভূতে হিতে রতা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। হাস্য। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া চিচিমিচি আর মেটে না। উচ্চাস্য। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আবার জানো মায়েঝিয়ে আলাদা মঙ্গলবার করে, মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। উচ্চাস্য। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনের অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল। এরূপ ওই থাকে। যাই হোক, তবু আপনার লোক। অষ্টম পরিচ্ছেদ। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরুর্গরীয়ান ন তৎসমোস্তেভ্যাধিক কুতুন্যো লোকত্রয়োপ্য প্রতিমাম প্রভাব। গীতা 11:43। কেশবকে শিক্ষা। গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারুর ভিতর শতগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারু তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোড়, কারুর ভিতর নারিকেলের ছাই, কারুর ভিতর কলায়ের পোড়। সকলের হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর সব মা জানি।
আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে। গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দিবেন। আমার সন্তানরা, মানুষ গুরু মিলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠের জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে। এই এখানটায় কুয়ো খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কত লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। পূর্ব কথা, ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখত। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার পরদিন সেই রূপ। বাহ্যে আর থামে না, সকলের হাস্য। লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, আর সেখানে একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ। সকলের হাস্য। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, তা না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হাস্য। শীতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। অহংকার বিমূঢ়াত্মা কর্তহম ইতি মন্যতে। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানী। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। নবম পরিচ্ছেদ। तस्मात् सक्तो सततं कार्यं कर्म समाचर असक्तो ह्यचरं कर्म परमाप्नोति पुरुषः। गीता 3:19। কেশবাদী ব্রাহ্মভক্তদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তদের প্রতি। তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে?
যে জগতের উপকার করবে, তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ: না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম, এ সব করতে হবে। ব্রাহ্মভক্ত: সংসারের কর্ম, বিষয় কর্ম? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তাও করবে। সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে। পূর্বকথা: শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছে করে বেশি কাজে জড়ানো ভালো নয়। ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, ঈশ্বর দর্শন আর হলো না। হাস্য। আগে জোশ করে ধাক্কা ধুক্কি খেয়ে কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো। ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? হাস্য। ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদ পদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদ পদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্যগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন বিগুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণ গান আর প্রার্থনা। ভক্তিযোগী যুগধর্ম। ব্রাহ্মভক্তদের প্রতি, তোমাদেরও ভক্তিযোগ। তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি, পার্সন বলো, এও বেশ। তোমরা ভক্ত। ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। দশম পরিচ্ছেদ। সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে। জাহাজ কয়লা ঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাইরে আসিয়া দেখেন
কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে। ভাগীরথী বক্ষে কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন। ঠাকুরের সঙ্গে খানিকটা যাইবেন। গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজটোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা। পূর্ণচন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে বাষ্পদ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সংযোগে ইংরাজি মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বলিলেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাঁচের গেলাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বললেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন। বালকের স্বভাব। গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন। সকল তাতেই আনন্দ। নন্দলাল কলুটলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নূতন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দিবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বলিলেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে? সকলের হাস্য। নরেন্দ্র পাড়াতেই থাকে। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া, তার উপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, অয়েল পেন্টিং, যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজ করে বেড়াতে গিয়েছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞাসা কর কেমন বিজয় আর কেশবকে বললুম। মায়ে জিয়ে মঙ্গলবার, আর জটিলে কুটিলে না থাকিলে লীলা পুষ্টাই হয় না, এই সব কথা। মাস্টারের প্রতি কেমন গা?
মাস্টার, আজ্ঞা হাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল, ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতা স্থিত স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন।